ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের সেশনটা খুবই অল্প সময়ের মধ্যে মতন হবে। যদিও ঈদের ছুটিতে অনেকেই যে কোনো বিষয় রানিং এর ভিতরে না থাকলে, ওই যে চলনসই না থাকলে অনেক সময় ভুলে যায় যে 9:30 যে মিটিং। তো তারপরে অনেকে বিভিন্ন Recording in ব্যস্ততার progress. মাধ্যমে আছে। ঠিক আছে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। বিশেষ করে বিশেষ করে যারা জয়েন করেছেন ইতিমধ্যে এবং এখনো যারা জয়েন করেন নাই, সুযোগ হলে হয়তো ইউটিউবের মাধ্যমে আলোচনাটা আবার শুনতে পারবেন। তো এই ঈদ কে কেমন কাটাইছেন সবার কাছ থেকে তো জানতে পারবো না, ইনশাল্লাহ ধাপে ধাপে সবার মাধ্যমে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফোনের মাধ্যমে ফিডব্যাক নেওয়া হবে। তবে এতটুকুই বলবো, প্রত্যেকটা ব্রেকের পরেই একটা রিস্টার্ট দেওয়া লাগে। আমরা সেই ঈদের ব্রেকের পরে আবার যাতে একটা স্টার্ট করতে পারি সেই বিষয়ে কিছু আলোচনা হবে। অনেক লম্বা আলোচনা হবে না। আমরা সবাই প্রস্তুত আছি তো? সবাই প্রস্তুত আছি। চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকশন প্ল্যান আফটার ঈদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। খুব স্বাভাবিক কিছু আলাপ আলোচনা করবে ঈদের পরে কিভাবে আবার শুরু করবে, কারণ এটা একটা ঈদের মধ্যে এটা কিন্তু এক ধরনের একটা ব্রেক চলে গেছে আমাদের মাঝে। চলুন আমরা দেখি। প্রত্যেকটা ব্রেকই একটা রিস্টার্ট করা লাগে। আপনারা ঈদের সময় বলি, অথবা দেখেন আমাদের মোবাইল যদি অনেক দিন কি বলে চলে, স্লো হয়ে যায়, তখন একটা রিস্টার্ট দেওয়া লাগে, রাইট? সেম আপনি কোনো একটা নেটওয়ার্কিং মার্কেটিং করেন, অথবা বিজনেস করেন, অথবা চাকরি করেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রিস্টার্টের প্রয়োজন হয়। আমি সেম ভাবে বলবো যে ঈদের পরে আজকে থেকে আপনি নিজেকে আজকে একটা রিস্টার্ট দিবেন, আবার নতুন করে শুরু করার, নতুন উদ্যম নিয়ে শুরু করার, নতুন পরিকল্পনা করে শুরু করার, যে কিভাবে স্টার্ট করতে পারেন নিজেকে একটু রিফ্রেশ করে, রাইট? 1 সপ্তাহ 10 দিন তো এই ঈদের ছুটিতে অলরেডি আমাদের চলে গেছে। এখন এই বাকি সময়টাকে কিভাবে সুন্দরভাবে অতিবাহিত করা যায়, এই জন্য বলবো যে লিভ ইউর ড্রিমস। নিজের স্বপ্নে বাঁচার জন্য বাউন্স ব্যাক করা খুব জরুরি। আপনি দেখেন একটা গাছের ছবি দেখতে পাচ্ছেন। এই গাছটা কিন্তু শুকিয়ে গিয়েছিল, একদম মরে গিয়েছিল একদম, কিন্তু তারপরও সে মাটির উপরে তার আত্মবিশ্বাসকে ধরে রেখেছে। একটা সময় সিজন আসবে, বৃষ্টি আসবে, সেই বৃষ্টির পানিতে অথবা সে একটু আহ, সুযোগ পাইলেই নিজেকে আবার মেলে ধরবে। আমি কিছুদিন আগে খুলনা বিএম কলেজের ভিতরে গেছিলাম। ওইখানেও এরকম অনেকগুলা গাছ দেখছিলাম, যে গাছগুলা মরে গেছে, কিন্তু ওই মরা গাছগুলারও কোথাও এক জায়গা থেকে নতুন করে আবার পাতা দিয়ে সে আবার জীবন শুরু করতেছে। আমি বলবো যে আমাদের প্রত্যেকের লাইফটা কিন্তু এরকম মরে যাওয়ার মতো না। আমরা মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে যাই, একটু হাঁফিয়ে যাই, একটু সমস্যায় পড়ি, একটু বিভিন্ন অর্থনৈতিক ক্রাইসিস, যে কারণে আমরা একটু ঝিমিয়ে যাই। ওই ঝিমিয়ে যাওয়া অবস্থান থেকে যদি আপনার ড্রিম থাকে, যদি আপনি স্বপ্নের ভিতরেই থাকেন, আপনি যদি নিজের স্বপ্নেই বাঁচেন, তাহলে আমি বলবো আপনাকে একটা বাউন্স ব্যাক করুন, নতুন করে শুরু করুন, আবার স্টার্ট করুন, একটু রিস্টার্ট দিন। মোবাইলের মতো, কম্পিউটারের মতো, যে একটু স্লো হয়ে গেছে সেখান থেকে একটু রিস্টার্ট দিয়ে নিজেকে একটু ফাস্ট করা, নিজেকে লাইনে নিয়ে আসা, রাইট? চলুন, এই জন্য বলবো যে আজকের এই আলোচনাটা যারা রিস্টার্ট করতে চান তাদের জন্যই। রিস্টার্ট যেটা বলবো, যে তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে গোল সেট করুন, রাইট? এই ঈদের বন্ধের পরে আজকে থেকে একটা গোল সেট করুন। সেটা কই গোল সেট করবেন দেখেন, জুন মাসের সেলস প্ল্যান করুন। এই জুন মাসেরই, হ্যাঁ, আপনি ডিসেম্বর পর্যন্ত প্ল্যান করবেন অবশ্যই, কিন্তু শুরুটা করার জন্য আগে এই মাসেরই একটা প্ল্যান তৈরি করুন, সেলস প্ল্যান। এবং সেই প্ল্যান অনুযায়ী আপনি টিম বিল্ডিং করুন। আপনার যে পুরাতন টিম আছে অথবা নতুন আছে, যে সেলস টার্গেটটা করতে চান, সেটা একটা কি একটা টিম বিল্ড করুন। ইনকাম টার্গেট নির্ধারণ করুন। আপনি কতটা রেফার করতে চান, কত টাকা রেফার কমিশন পেতে চান, টোটাল মাসে কত টাকা ইনকাম করতে চান? 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা? আপনি কোন লেভেলে আছেন
আপনার টিম কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে, রাইট? তার মানে আপনার ইনকাম টার্গেট নির্ধারণ করুন। এর পরের বিষয়টা হচ্ছে নিজে 5,000 টাকার কনসিস্টেন্সি শুরু করুন। দেখেন, কোনো কাজই নিজে শুরু না করে অন্যকে বলা যায় না। অন্যকে বলার মধ্যে সেই কনফিডেন্সটা থাকে না, আত্মবিশ্বাস থাকে না। এই জন্য বলবো, আপনার টিমকে গ্রোথ করার জন্য, টিমকে এখন থেকে টানা প্রায় 9 মাস, আগামী রোজা পর্যন্ত আপনি টানা কোনো বাধাহীন বিজনেস করতে পারবেন। এখানে একটা ডুপ্লিকেশন করার জন্য আপনার গোল সেটিং এর ভিতরে এই যে 15 তারিখের মধ্যে 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করবেন এবং সেই কনসিস্টেন্সিটা প্রতি মাসে করবেন, 4 মাসের মাথায় আপনি আরো 5,000 টাকার প্রোডাক্ট কোম্পানি থেকে ফ্রি পাবেন। তার মানে এটা নিজেই স্টার্ট করুন। আমি প্রত্যেক আমাদের বর্তমানে যে ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, তাদেরকে বলবো যে আগে আপনি শুরু করুন। শুরু করার পরে টিমকে বলুন। দেখবেন একটা টিমে প্রপার ডুপ্লিকেশন হবে। আপনি যেই প্রোডাক্ট গুলা সেল করতে পারেন সেটা দিয়ে শুরু করুন। দেখবেন আপনার টিমে একটা প্রপার ডুপ্লিকেশন হবে। তার মানে এই মাসে আপনি এই 4টা গোল সেটিং করুন। আপনি আপনার মতো করেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী করেন, কোনো পেইন নাই, কোনো সমস্যা নাই, রাইট? আপনি আপনার মতো করে গুছিয়ে নিন, যতটুকু পারেন ততটুকুই গুছিয়ে নিন, কিন্তু একটা গোল সেট করুন। ওকে। সেকেন্ড বিষয়, ফলো আপ রিস্টার্ট, রাইট? ফলো আপ রিস্টার্ট করুন। সেটা কিভাবে? পূর্বের আগ্রহীদের নতুন ভাবে ফলো আপ দিন। পূর্বে যাদেরকে প্ল্যান দেখাইছিলেন, ফ্রি জয়েন করাইছিলেন, অথবা জয়েন করাইছেন, আইডি অ্যাক্টিভ হয়নি, এরকম লোকদেরকে নতুন করে ফলো আপ দিন। অথবা পূর্বে আইডি অ্যাক্টিভ করছে এসে এখন কাজ করে না, তাদেরকে আবার রিস্টার্ট দিন, তাদেরকে ফলো আপ দিন, রাইট? ডেইলি একটি ইনবক্স ইনভাইটেশন দিন, মিনিমাম একটি। রাতের বেলা ইনবক্স ইনভাইটেশন মানে কি? হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ন্যূনতম রাতে ঘুমানোর আগে একটা ইনভাইটেশন কি করুন, দিন এক্সট্রা। নতুন কাউকে বিজনেস জানাতে চেষ্টা করুন, নতুন কারো সাথে আপনার বিজনেসটা শেয়ার করার জন্য চেষ্টা করুন। পুরাতনদেরকে ফলো আপ দিবেনই, এবং নতুনও কিছু কিছু মানুষকে আপনি বিজনেস সম্পর্কে কিছু কিছু মানুষের সাথে আলোচনা করুন। তার মানে আপনি এই ফলো আপটা যদি কন্টিনিউ প্রসেসিং এর মধ্যে রাখেন, আপনার অটোমেটিকলি আপনার কাজের পরিধি বেড়ে যাবে, আপনার সেলস ভলিউম বেড়ে যাবে। আপনি নিজেকে আবার নতুন করে ফলো আপ রিস্টার্ট দেওয়া শুরু করলেন। 3 নাম্বার যে বিষয়টা, নতুন আইডি অ্যাক্টিভেশন। নতুন আইডি অ্যাক্টিভেশন বলতে কি? যারা পূর্বে জয়েন করা আছে এখনো আইডি কে অ্যাক্টিভ করেনি অথবা নতুন জয়েন করবে, তাদের আইডি অ্যাক্টিভেশন। সেটা কি? প্রতিদিন অন্তত একটি নতুন আইডি টার্গেট করুন, যে আইডিটাতে কি করাইবো, অ্যাক্টিভেশন করাইবো। সেটা কি হতে পারে? আপনার পুরাতন ডিস্ট্রিবিউটর, তার আইডির ভ্যালিডিটি চলে গেছে, তাকে রিপারচেজ করানো, অ্যাক্টিভেশন করানো। হতে পারে আপনি আগে জয়েন করায় রাখছেন, সে এখনো আইডি অ্যাক্টিভ করে নাই, তাকে অ্যাক্টিভেশন করুন। হতে পারে আপনি নতুন জয়েন করাইয়া একজনকে অ্যাক্টিভ করাবেন না। তার মানে প্রতিদিন টার্গেট রাখুন, টিমের নতুন পুরাতন অন্তত একটা আইডি প্রতিদিন আপনার দায়িত্বে কি হবে, অ্যাক্টিভ হবে, রাইট? রিপারচেস করবে অথবা নিউ পারচেস করবে। কারণ এই প্রোডাক্ট পারচেস এর মধ্যে প্রোডাক্ট শেয়ারের মাধ্যমেই কিন্তু ইনকাম আসবে। ইয়েস অর নো? আপনি গ্রাহক অথবা আপনার কাস্টমার টাকা দিবে, কোম্পানি থেকে প্রোডাক্ট নিবে, এই বিনিময়ের মাধ্যমেই কিন্তু ইনকাম নিশ্চিত হবে, রাইট? এবং এই ফলো আপটা রেগুলার করতে থাকুন, প্রতিদিনই করতে থাকুন। পুরানো আগ্রহীদের লিস্ট করে যোগাযোগ করুন। যারা পুরাতন ছিল, অনেকদিন আগে যোগাযোগ করেছিলেন, দেখুন আপনার ডায়েরিতে লেখা আছে, আপনার হোয়াটসঅ্যাপে আছে, ইনবক্সে আছে, সেই 6 মাস আগে প্ল্যান শেয়ার করছিলেন অথবা 6 মাস আগে যোগাযোগ করছিলেন, এরকম অনেক লোক আছে। তাদেরকে আবার নতুন করে ফলো আপ দেওয়া স্টার্ট করুন, তাদের আইডি গুলাকে অ্যাক্টিভ করার চেষ্টা করুন। ডেইলি রুটিন। 4 নাম্বার কি? ডেইলি রুটিন। আপনি একটা রুটিন মাফিক কাজ করতে হবে, যে প্রতিদিন অন্তত এই আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলা করবেনই। সেটাকে বলা হয় কি? মাই ডেইলি ওয়ার্ক রুটিন। সেটা কি?
সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন, রিলস দিন, জুম লাইভ করুন, একা একা সিঙ্গেল প্রেজেন্টেশন করুন লাইভের জুমের মাধ্যমে। এই তিনটি কাজ প্রতিদিন নিশ্চিত করুন। একটি রিল বা লাইভ ভিডিও প্রতিদিন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে দিন। ছোট কিন্তু মূল্যবান কিছু শেয়ার করুন, সেটা হতে পারে মোটিভেশনের জার্নি, অথবা আপনি কোথাও যাচ্ছেন, আপনার বিজনেস পারপাসে যাচ্ছেন, এরকম হতে পারে, প্রোডাক্ট রিলেটেড হতে পারে। তার মানে প্রতিদিনই কিছু রুটিন কাজ রাখুন অনলাইনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেম কাজগুলা ফিজিক্যালি কন্টিনিউ কি করুন। এই কাজটা যারা সোশ্যাল মিডিয়ায় পুরা বাংলাদেশে বিজনেস করতে চান, পুরা 64 জেলাতে বিজনেস ছড়াই দিতে চান, তারা এখনই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি শুরু করুন। এখন রেজাল্ট আসবে না, কিন্তু এটা যখন আপনি কন্টিনিউ করবেন, আস্তে 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 আপনার রেজাল্ট আসবে। ওকে, তার মানে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু কন্টেন্ট তৈরি করে সেগুলা পোস্ট করতে থাকুন, এটা রুটিনে পরিণত করুন। যাতে 5 নম্বর হলো তো একটি ছোট টিম মিটিং করুন। কিছু কাজ আছে নিজের জন্য, কিছু আছে টিমের জন্য। টিম মিটিংটা কার জন্য? নিজের এবং টিমের জন্য। টিমের সাথে সপ্তাহে অন্তত পক্ষে একটা ছোট টিম মিটিং করুন। যারা টিম লিডার তারা একটা মিটিং করুন, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারা 3-4টা মিটিং করুন, যারা ম্যানেজার তাদের মিটিং এর পরিধি কিন্তু আরো বেশি। রাইট? টিমের সদস্যদের খোঁজ নিন, কাজের পরিকল্পনা নিন। ছোট ছোট মিটিং এর মাধ্যমে, ফোনের মাধ্যমে কে কি অবস্থানে আছে তাদের সাথে একটু খোঁজ খবর নিন, একটু মত বিনিময় করুন, একটু কি বলে হাসি ঠাট্টা, আড্ডা, চলে অনেক বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিতে থাকো, পরিকল্পনা সেট করো ওই টিম মিটিং গুলাতে। রাইট? যে টিম মিটিং, আমাদের টিম মিটিং এর তো একটা ফরম্যাট অলরেডি দেওয়াই আছে, সেটাকে ফলো করুন। এবং আমি আবারও বলছি, আইডি অ্যাক্টিভেশন দৈনিক বা সাপ্তাহিক পরিকল্পনা সেট করুন। কোথায়? টিম মিটিং এর মাধ্যমে। সেটা টিম মিটিং ডিজিটালিও হতে পারে, ফিজিক্যালি হতে পারে। আপনার টিম যদি কাছাকাছি থাকে তাহলে ফিজিক্যালি করুন, যদি দূরে থাকে তাহলে ডিজিটালি করুন। ওকে, তারপরে যদি বলবো পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্ক মার্কেটিং এ বড় চেক পেতে হলে, বড় টিম করতে হলে, দেশে বিদেশে টিম করতে হইলে পার্সোনাল, আপনি অনেক যোগ্যতা সম্পন্ন, আপনার কোম্পানি অনেক ভালো, আপনি অনেক বড় অর্গানাইজার, আপনি অনেক বড় ট্রেইনার, এটা মানুষ কিভাবে জানবে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং না করেন? পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি? হাজারো মানুষ থেকে নিজেকে আলাদা ফোকাসে নিয়ে আসা। যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল হতে হবে। রাইট? এটা খুবই জরুরি বিষয়। এই জায়গায় ছিলাম নাকি আরো আগে থেকে গেছিল না, এখানেই ছিলেন। পলাশ ভাই? ওকে, ফেসবুক প্রোফাইল প্রফেশনাল হইতে হবে যাতে আপনার ছবিটা স্পষ্ট থাকে। রাইট? এবং নিজের লক্ষ্য ও সফলতার লক্ষ্য নিয়ে নিয়মিত কন্টেন্ট তৈরি করুন, পোস্ট দিন। ওই যে বললাম, ছোট লাইভ হতে পারে, ছোট কন্টেন্ট হতে পারে, ছোট কি বলে আপনার টিমের অ্যাক্টিভিটি হতে পারে, আর অন্যান্য বিষয়গুলো হতে পারে। আমি কিন্তু অলরেডি আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতেও কিন্তু লিডারদেরকে দিয়েছি যে আসলে ছোট ছোট কন্টেন্টে অনেকে কি করি আমরা, বিশাল বড় লেখা, বিশাল বড় জ্ঞানী লোকের লেখা নিয়ে টপ করে ঢেলে দিই। তার মানে এই বড় লেখা, আপনার ওই স্ট্র্যাটেজি, আপনার ওই অতটা ব্র্যান্ডিং হয় নাই যে আপনার এত বড় লেখা মানুষ লেখার ধৈর্য থাকবে, মানুষ বুঝে না এটা কপি মারছেন আপনি। তার মানে কপি পোস্টের চাইতে ছোট ছোট কন্টেন্টে, ছোট ছোট একদম 2-3 লাইনের কন্টেন্ট দিয়ে কি করুন, পোস্ট করুন। রাইট? ওকে, এবং এটা নিজের হোক, ব্যক্তিগত হোক, বিবি হোক, যখনই আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, মানুষ আপনাকে দীর্ঘদিন এই পেশার সাথে সম্পৃক্ত দেখবে, তখন আস্তে 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 মানুষ আপনার সাথে প্রতি কানেক্টেড হবে। রাইট? এটা খুবই জরুরি। বর্তমান যুগে নেটওয়ার্ক মার্কেটিং করে যদি আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে না লাগান, তাহলে বলেন আপনি 64 জেলায় বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিভাবে টিম তৈরি করবেন? আমার কাছে অনেকেই টিম চায়, আমি টিম দিতে পারি, কিন্তু দেই না কেন, অনেককে দিতে পারি না কেন? কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না। আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে ওই দূরের লোকগুলাকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, কিভাবে টিম মিটিং করতে হয়, কিভাবে প্ল্যান শো করতে হয়, তার সাথে কিভাবে কনভারসেশন করতে হয়, এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার না। সো এগুলাতে আপনি আস্তে আস্তে অ্যাক্টিভ হতে 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 হতে, আবার অনেকে জানারও আগ্রহ নাই, যখন এই পারপাসে মিটিং করি সে মিটিং এ থাকে না।
আবার ইউটিউবে ভিডিও দিয়ে দিলে সেটাও কন্টিনিউ কি করে না। সো আমি বলবো এই সময়ে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ব্র্যান্ডিং, আপনার জুমকে ইউজ করা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষের সাথে কমিউনিকেশন রাখা, এটা খুবই জরুরি বিষয়। আর এগুলা মেনটেনেন্স করতে যায় আপনার স্মার্ট ফটো। বিষয়টা এরকম না আপনি কালো একবারে সাদা বানাই দিচ্ছেন, আপনি বৃদ্ধ এআই দিয়া ছবি একবারে কি করে দিচ্ছেন, এরকম আর্টিফিশিয়াল যাতে না হয়। আপনি যা আছেন তাই আপনি পৃথিবীর শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে তৈরি করেছে আপনাকে ওইভাবেই কিন্তু ঘোষণা দিয়ে দিছে আপনি সৃষ্টির সেরা। সো আপনার আর্টিফিশিয়াল কিছু করার দরকার নাই। যেমন যেতটুকু আছেন ততটুকুই নিজেকে গুছিয়ে দেন, তখন দেখবেন আপনার উপরে স্পেশাল ফোকাস পড়বে। হাজারো মানুষের ভিড়ে মানুষ আপনাকে খুঁজে নিবে, আপনার সাথে কাজ করতে চাইবে, রাইট? 7 নম্বর বিষয় খুবই এসেনশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, লিডারদের সাথে কানেক্টেড থাকুন। সফল লিডারদের সাথে, আপলাইনের সাথে, গাইডলাইনের সাথে, ম্যানেজমেন্টের সাথে, শুধু ট্রেডিশনালি না, ন্যাচারালিও। আপনার পরিবারে কে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু বান্ধবের মধ্যে কে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার স্কুল টিচারের মধ্যে কে আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে কানেক্ট থাকুন। এবং নেটওয়ার্কিং এ কেন কানেক্ট থাকবেন, খুবই জরুরি গাইডলাইন পেতে ও মোটিভেশন পেতে। কিন্তু মজার বিষয় হচ্ছে যখনই আপনি আপলাইনের সাথে কানেক্টেড থাকবেন না, আপনার উপর থেকে আলোটা অন্যদিকে চলে যাচ্ছে, আপনি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন। আরো 10টা কোম্পানি আপনাকে ইনভাইটেশন করবে, আপনাকে ডিস্ট্রাকশন করবে, আপনি বিভিন্ন কোম্পানির প্ল্যান দেখবেন, বিভিন্ন নেতিবাচক অসফল লোকদের সাথে আপনার কানেক্টিভিটি বেড়ে যাবে। এই ইন্ডাস্ট্রিতে বহু মানুষ আছে, সে একই সময়ে 3-4টা কোম্পানির সাথে কানেক্ট, রাইট? সো আপনি যদি আপলাইনের গাইডলাইনে না থাকেন, আপনি যদি ম্যানেজমেন্টের গাইডলাইনে না থাকেন, আপনি থাকবেন, আপলাইন আপনাকে ধরে রাখতে বাধ্য না, আপনার প্রয়োজনে আপনি তার ফোকাসে থাকবেন। আপনি তার, সে একটা আলোকিত, সে একটা আলো, ওই আলোর নিচে নিজেকে আলোকিত করবেন এবং একটার মধ্যমণি হবেন। So, তার আগ পর্যন্ত আপনাকে প্রতিনিয়ত সাকসেসফুল আপলাইনের সাথে, গাইডলাইনের সাথে কানেক্টেড থাকতে হবে। সে যোগাযোগ না করলো, তার সাথে রাতে অথবা একদিন পরে অথবা প্রতিদিন একটু কথা বলেন, 1 মিনিট 2 মিনিট কথা বলেন, আপনার সমস্যাগুলো শেয়ার করতে পারেন, আপনার অনুভূতি গুলা শেয়ার করতে, ইতিবাচক কোনো কিছু পারছে সেটা তার সাথে শেয়ার করছে, এই বিষয়গুলো আপনাকে শেয়ার করতে হবে। তা না হইলে ডিস্ট্রাকশন, বিভিন্ন বাধা প্রতিকূলতা ও আপনাকে আপনার গন্তব্য থেকে সরাই দিবে, আপনার কাছ থেকে আলোটা দূর কেড়ে নিবে, রাইট? আর আমাদের নেতিবাচক বিষয়গুলো হচ্ছে এরকম একটা বিষয়, আপনি যদি ট্রেনিং এর ভিতরে না থাকেন, আপনার গাইডলাইনের ভিতরে না থাকেন, তার মোটিভেশনের মধ্যে না থাকেন, তাইলে আপনাকে ডিস্ট্রাকশন করে ফেলবে, আপনার গন্তব্য থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে নেবে, রাইট? সো এটা বি কেয়ারফুল। অবশ্যই আপনি যেই লিডার, যাকে আপনার সাকসেসফুল আপলাইন মনে করেন, যাকে আপনি গাইডলাইন মনে করবেন, তার সাথে আপনাকে সবসময় কানেক্ট থাকতে হবে। কেউ নেগেটিভ কথা বললেও বা কোনো নেতিবাচক কোনো বিষয়ের সাথে এ করলো, আপনি খোলা মানে তার সাথে ইয়ে করেন যে আসলে এই বিষয়টা হয়েছে, ঘটনাটা কি, রাইট? এই 7টা বিষয় দিয়ে যদি আমরা রিস্টার্ট করতে পারি, তাহলে আমাদের ঘটনা কি ঘটে যাবে। চলুন আমি এক এক করে আবার বলি যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। প্রথম বলছিলাম কি, গোল সেটিং করুন, শুধু এই মাসের গোল সেটিং করুন। আপনার ডিসেম্বর পর্যন্ত 5 বছরের অনেকের গোল সেটিং তো করা আছেই, না করলে করে নিবেন, কিন্তু স্টার্ট করার জন্য এই মাসের জুন মাসের এই গোল সেটিংটা কি সেটা করুন। এরপরে আবার জুন মাসের শেষের দিকে লম্বা ডিসেম্বর পর্যন্ত একটা গোল সেটিং করে নেবেন। তারপরে কি, ফলো আপ রিস্টার্ট করুন। আপনার নতুন পুরাতন আগের গেস্ট ডিস্ট্রিবিউটর, তাদেরকে আবার আপনার মতো রিস্টার্ট দিন, তাদেরকেও ফলো আপ করুন। 3 নম্বরে কি, নতুন আইডি অ্যাক্টিভেশনে কাজ করুন। আপনি কতজন ব্যক্তিকে রেফার করেছিলেন, তাদের আইডিটা কি এই মাসে অ্যাক্টিভ আছে, অথবা কতজন লোককে ফ্রি জয়েন করেছিলেন, কেন জয়েন করাইছিলেন? যদি তাদের আইডি অ্যাক্টিভেশন না করান, তাহলে তাদেরকে জয়েনিং করানোর উদ্দেশ্য ছিল কি? তাদের কাছে তাদেরকে যে প্ল্যান দেখাইছেন, তাদের কাছে কমিউনিকেশন করছেন, অথবা তাদের সাথে চা খাইছেন, তাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছেন, কেন দিয়েছিলেন? যদি তার আইডি অ্যাক্টিভেশন না করেন, তার মানে আইডি অ্যাক্টিভেশনে কাজ করুন। তারপরে 4 নম্বরে কি, ডেইলি রুটিন। আপনার বেসিক কাজগুলো তো আমাদের অ্যাকশন প্ল্যানে আছেই। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কিছু রুটিন ভিত্তিক কিছু কাজ করুন, যেগুলো আপনাকে দীর্ঘমেয়াদী
ফলাফল দিবে। 5 নম্বরে কি, টিম মিটিং এর মাধ্যমে টার্গেট গুলো বাস্তবায়নের জন্য পরিকল্পনা করুন। টিম মিটিং এর মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের সাথে কানেক্ট থাকুন। পার্সোনাল ব্র্যান্ডিং, 6 নম্বরে কি, পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া নেটওয়ার্ক মার্কেটিং এ বড় কিছু করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি যত বড় কোম্পানিতেই যান, যত পুরাতন কোম্পানিতে যান, যেখানেই যান না কেন, আপনাকে বর্তমান যুগে পার্সোনাল ব্র্যান্ড, আপনি অনেক পাওয়ারফুল, আপনার অনেক মেকানিজম আছে, কিন্তু সেটা যদি বিকশিত না করতে পারেন, মানুষ যদি না জানে, তাইলে আপনার কোনো মূল্য নাই। তার মানে সেটা জানবে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। ওকে। 7 নম্বরের বিষয় কি, লিডারদের সাথে কানেক্টেড থাকুন। কার সাথে? লিডারদের সাথে কানেক্টেড থাকুন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু আজকে ধারাবাহিক অনেক লম্বা ট্রেনিং এর ভিতরে গেলাম না, বেসিক কিছু বিষয়গুলা, ছোট ছোট কিছু পরিবর্তন যেগুলো অলরেডি আপনি করেন, এগুলা দিয়ে আবার নিজেকে রিস্টার্ট দিন। এই ঈদের পর ছুটি কাটিয়ে এই অ্যাক্টিভিটি গুলা করুন, তারপরে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে অলরেডি নিশ্চয়ই সবাই সাকসেস হতে চাই। এজন্য এত কিছু করার